এশিয়ান কাপের প্রস্তুতি নিশ্চিতে ত্রি-মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের, যেখানে ঋতুপর্ণা আফিদাদের প্রতিপক্ষ ইউরোপ ও আফ্রিকার দুদেশ। এদিকে সাফল্যের পাল্লা ভারী হওয়ায় দুটি আলাদা কোচিং স্টাফ করা হচ্ছে নারী দলে। দুটি ভিন্ন ক্যাম্প করার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন আবাসিক ভবনের খোঁজে ফুটবল ফেডারেশন। যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে লড়াই করতে হলে নিতে হবে সেরা প্রস্তুতি। নিজেদের ঝালিয়ে নিতে প্রতিপক্ষ হিসেবে বড় কোনো নাম না জুটলেও এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ইউরোপের দেশ আজারবাইজান। সঙ্গে আফ্রিকার কোনো দেশকে নিয়ে একটি ত্রি-মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের। কিন্তু অলরেডি আমাদের কিন্তু অক্টোবরে এবং নভেম্বরে উইমেন্স ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচ কনফার্ম হয়ে গেছে, যে টিমগুলোকে আমরা হয়তো আরেকটু পরে ডিক্লারেশন দিব। আর একই সাথে আমরা ডিসেম্বর নিয়ে অলরেডি কাজ করছি। সিনিয়র দলের পর ইতিহাস গড়ে এশিয়ান কাপের থাইল্যান্ড আসরে জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব 20 নারী দলও। তাতেই মধুর সংকটে পড়েছে বাফুফে। বড় মঞ্চের জন্য একই কোচিং স্টাফ দিয়ে দুই দলকে প্রস্তুত করা রীতিমতো অসম্ভব, তা মানছেন ফেডারেশন সভাপতিও। আমরা বুঝে গেছি যে আমাদের ডাবল করতে হবে। মূল কথা, পিটার বাটলার মানে আমাদের ন্যাশনাল কোচ যাকে আমরা বলি, ওরা 20 পর্যন্ত থাকবে। 20 নিচে 17 যেটাকে আমরা বলতেছি 19 বা 17 যেটা আমরা খেলি ফিউচারে, সেটার জন্য একটা ভিন্ন স্টাফ এবং ভিন্ন ম্যানেজমেন্টকে দরকার পড়বে। শুধু কোচিং স্টাফ নয়, বাফুফে ভবনে অবস্থানরত নারী ফুটবলারদের নিয়েও আছে ভিন্ন ভাবনা। সিনিয়র ও যুব দলকে ভবনে রেখে বাকি ফুটবলারদের জন্য খোঁজা হচ্ছে নতুন আবাসিক ভবন, যেখানে থাকবে অনুশীলন, জিম, সুইমিং সহ সকল সুবিধা। বেশিরভাগ অ্যাথলিটরা কিন্তু বিএফএফ হাউসেই থাকে, যে হাউসটা ওভার টাইম কিন্তু আর বাসযোগ্য নয়। তো সেখান থেকেও আমরা কিন্তু প্লেয়ারদেরকে আমরা মুভ করে দিব। তখনও কিন্তু আমাদের 2 সেট টিম লাগবে, বিকজ এক জায়গায় তো এতগুলো ভূমিকা হাউস করা যাচ্ছে না। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।